তোমাদের কাজ থাকবে এই ভিডিওটা দেখার পর তোমার বইয়ে তুমি এসএসসি হো, তুমি এইচএসসি হো, বা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হো, হোয়াট এভার, এটা দেখার বিষয় আমার না। তুমি তোমার টেস্ট পেপারটা হাতে নিবা বা তুমি তোমার বোর্ড বইটা হাতে নিবা। হাতে নেওয়ার পর যতগুলো গ্রাফ আছে সব গ্রাফ তুমি ট্রাই করবা। ট্রাই করে দেখবা যে আমার মতো করে থিঙ্কিং করে তোমাদের আনসার হয় কিনা। যদি না হয় অবভিয়াসলি ছবি তুলে ফেসবুক থেকে যদি দেখো, ছবি তুলে কমেন্ট করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো, আমাকে মেনশন করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সেটা তোমরা এসএসসি লেভেলের হো, এইচএসসি লেভেলের হো, বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হো। তো ভিডিওটা আমি বলবো তুমি নিজে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, প্লাস তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিবা। এবং ভিডিওর টপিকসটা কি হোপফুলি হোয়াইটবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো গ্রাফ। এই গ্রাফ জিনিসটা আমরা কি করি, আমরা মুখস্থ করে নিই, বাট গ্রাফকে আদৌ মুখস্থ করার জিনিস। এবং আমরা দেখা যাচ্ছে রিসেন্ট টাইমে আমাদের এসএসসি, এইচএসসি ওর অ্যাডমিশন, এই তিনটা জায়গায় কিন্তু গ্রাফ থেকে একটা না একটা এমসিকিউ চলেই আসে। এবং আমরা কি হয়, আমরা ওই গ্রাফ রিলেটেড যে ফর্মুলাটা জানি, বাট গ্রাফের আনসারটা কোনটা হবে সেটা আমরা বলতে পারি না। সো এই ভিডিওটা একটু বড় হবে। যারা রিলস এডিক্টেড শিক্ষার্থী বন্ধুরা আছে, একটু ধৈর্য সঞ্চয় করো, একটু জুড়ে নিঃশ্বাস নাও, রিল্যাক্সে ছাড়ো। এইভাবে 4-5 বার ম্যারাথন করতে থাকো, দেন একটু স্বস্তি পাবা, রিল্যাক্স পাবা, দেন ভিডিওটা দেখতে থাকো। রিলস তো অনেক দেখি, সো এই ভিডিওটা একটু দেখি, এবং ভিডিওটার শেষে অবভিয়াসলি একটা কনফিডেন্স রেখে যাইবা যে জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয় নাই। এই ভিডিওর মধ্যে গ্রাফ রিলেটেড যত জিনিস আসুক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই জিনিসটা আর তোমরা কখনো ভুলবা না। ঠিক আছে, হয়তোবা তোমরা অনেকেই অনেকভাবে শিখছো, বাট এই ভিডিও দেখার পর গ্রাফ রিলেটেড, গ্রাফের আকৃতি রিলেটেড তোমরা এক নিমেষেই বলতে পারবে। এতটুকু আমি বিশ্বাস করি, বা তোমরা বিশ্বাস অর্জন করতে পারো। আচ্ছা, তো দেখি গ্রাফের আকৃতি। তো তার আগে এসএসসি যারা আছি তারা হয়তো বা আমি এখন কিছু ইকুয়েশন লিখবো, এগুলা এসএসসি এর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা বুঝবা না, বাট ইকুয়েশন আমি ব্যাখ্যা করে দিব, তোমরা আশা করি বুঝতে পারবে। আর এইচএসসি যারা আছো তোমরা এই ইকুয়েশনের সাথে অনেকবার পরিচিত, বা যারা নিউ এইচএসসি তে উঠছো তোমরা ইউজ টু হয়ে যাবা কয়েকদিন আগে বা পরে। তো প্রথম তোমাদের কাজ হবে, ভিডিওটা যখন দেখছো খাতা কলম নিয়ে বসা, এবং এই ইকুয়েশন গুলা লিখে রাখা। প্রথম ইকুয়েশনটা y is equal mx plus c, এইটাই এসএসসি বা এইচএসসি সব স্টুডেন্ট আমরা জানি। সেটা কি, সেটা হলো সরল রেখা। সেটা আমরা এইচএসসি স্টুডেন্ট হই বা এসএসসি স্টুডেন্ট হই, সেটা হলো সরল রেখা। এখন কিভাবে বুঝলাম সেটা সরল রেখা? দেখো, আমরা এখানে চলক বলতে দুইটা টার্ম ইউজ করছি, একটা হলো y আর একটা হলো x, আর বাকি যেগুলো থাকবে সবগুলোকে আমরা কনস্ট্যান্ট বা সাংখ্যিক ভ্যালু ধরে নিব। তাহলে দেখো, দুইটা চলকের পাওয়ার যখন 1 হবে তখন সেটা সরল রেখা হবে। ওকে, দুইটা চলকের পাওয়ার যখন 1 হবে তখন কি হবে ভাইয়া? তখন সেটা সরল রেখা হবে। আচ্ছা, ফাইন। এরপরে দেখো আরেকটা ইকুয়েশন লিখলাম, mx, এইটাও তাইলে সরল রেখা, ওকে ভাইয়া, এখন বুঝলাম এইটাও সরল রেখা। তাইলে এই দুইটা সরল রেখার মধ্যে ডিফারেন্সটা কি? এই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যান, মূল বিন্দু, বাট এই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে না। এইগুলো ডিফারেন্স, বাট দুইটা সরল রেখা। বা যদি আমরা এইটা লিখি ধরো ax plus by plus c is equal 0, এইটাও কি ভাইয়া? এইটা হইলো আমাদের সরল রেখা, বুঝতে পারলাম? এখন এইটা কি জন্য সরল রেখা? দেখো, দুইটা চলক x and y, দুইটার পাওয়ার কি 1, তাহলে আমি বলছিলাম চলকের পাওয়ার 1 হইলে চোখ বন্ধ করে সেটা বলে দিবা সরল রেখা। তার মানে এই তিনটা জিনিস খুব ফুলে আমরা সবাই বুঝতে পারছি। দেখো, f এবং 3 দুইটাই হইলো কিন্তু সরল রেখা, সেটা মূল বিন্দু দিয়ে যাবে না, শুধুমাত্র 2 নং রেখাটাই মূল বিন্দু দিয়ে যাবে। ওকে, তো এখন আমরা একটা গ্রাফ দেব, এইটার রিলেটেড গ্রাফ দেবো, এবং আমি যে নিজে লিখে দিলাম সেটা কেনই লিখে দিলাম, কোথায় কি লিখে দিছি, তো চলুন আমরা এটা রিলেটেড একটা গ্রাফ দেখি। আমরা ওহমের সূত্রের সাথে পরিচিত না ভাইয়া? এসএসসি বলো বা এইচএসসি বলো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সবাই ওহমের সূত্র জানি। ওহমের সূত্র কি বলছে? ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমের সূত্র থেকে আমরা জানি I proportional to V, বা আমরা এটা জানি V is equal IR, এটা আমরা জানি। এখন যদি তোমাকে একটা গ্রাফ দিয়ে দেয়, ধরো এমসিকিউর মধ্যে এইদিকে ছিল V, এইদিকে ছিল I, দেখুন এইভাবে দিয়ে ধরো গ্রাফটা এইভাবে দিছে, কখনো দিছে এইভাবে দিছে, কখনো দিছে ধরো এইভাবে দিছে, এইভাবে এমসিকিউটা থাকে না? গ্রাফ থাকে। আচ্ছা, বুঝলাম গ্রাফ থাকে। এখন এটার আনসার কোনটা দিবা বা কেন দিবা সেটা আমরা কিভাবে বুঝবো? তো এই উপরে তিনটা যদি সমীকরণ আমরা বুঝে থাকি, তাহলে আমরা বলতে পারবো এই গ্রাফটা কিরকম হয়। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু ফর্মুলাটা জানি, বাট এই ফর্মুলার গ্রাফ কিরকম আসে সেটাই আমরা বলতে পারি না, বা ধরতে পারি না, বা ধরলেও আমরা মুখস্থ হই। তো আজকের উদ্দেশ্যটা হবে তোমাদের মুখস্থ করানো।
ফর্মুলা বুঝাবো, দেন এটা রিলেটেড গ্রাফটা বুঝাবো, এই জন্য ভিডিওটা বলবো। ওকে, তো দেখি আমরা এখন যেহেতু বি এবং ওয়াই দেওয়া আছে, সরি বি এবং আই দেওয়া আছে, তাহলে এটার গ্রাফ কি রকম হবে সেটাই আমরা বুঝার ট্রাই করবো উপরে 3টা সমীকরণের সাহায্যে। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের ওয়াই এক্সিস বরাবর এখন কি আছে, ওয়াই এক্সিস বরাবর আছে আমাদের ভি, এবং এক্স এক্সিস বরাবর কি আছে আমাদের, এক্স এক্সিস বরাবর আছে আই। ওকে, এক্স এক্সিস বরাবর আছে আই, তাহলে আমি বি এর পরিবর্তে মনে মনে কল্পনা করি তো ওয়াই, এবং আই এর পরিবর্তে মনে মনে কল্পনা করি কি আমি এক্স। তাইলে জিনিসটা কি হয়েছে, তাহলে আমি এইটাকে লিখতে পারি, দেখো লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল, আই এর জায়গায় তো আমি এক্স আর আর এর জায়গায় আমি তাইলে এম ইউজ করলাম। তাহলে এই গ্রাফটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল এম এক্স। তাহলে এই গ্রাফটা কি রকম, এই গ্রাফটা হলো আমাদের 2 নং ইকুয়েশনের সাথে মিল, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে এটার আনসার হবে এটা, এটার আনসার হবে এটা। তো এইটা অবভিয়াসলি অনেকেই কিন্তু মুখস্থ করছে, তো তোমাদের মনে হইতে পারে উদয় ভাই এগুলা তো জানি, সো তোমরা জানো বাট অনেকে মুখস্থ করে যান, ঠিক আছে। তো দেখো আমরা গ্রাফটা কিরকম অ্যাপ্লাই করতে হয় এটা বুঝলাম। আচ্ছা এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের গ্রাফ দেখবো, ঠিক আছে। অবভিয়াসলি এই দুটো সূত্রের সাহায্যে না, এনাদের কোনো সূত্রের সাহায্যে। তো চলুন আমরা এইগুলো দেখি। তো সরলরেখার 3টা সমীকরণ দেখলাম, এখন চলো আমরা পরাবৃত্তের সমীকরণটা দেখি। পরাবৃত্ত, পরাবৃত্তের ইকুয়েশনটা কি জানি আমরা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4ax বা বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay। এইটা কি, এইটা হলো আমাদের পরাবৃত্ত। তার মানে পরাবৃত্ত থাকলে আকারটা কিরকম হয়, আকারটা আমরা জানি যে এইভাবে হয়, বা এটার আকারটা হয় এইভাবে, এইভাবে হয় পরাবৃত্ত সীমা, ঠিক আছে, পরাবৃত্ত সীমা। এবং এটার আকারটা হয় এই, এইগুলো আর কি কাহিনী। যদি পরাবৃত্ত থাকে, তো পরাবৃত্ত আমরা কিভাবে বুঝবো, আমি এই দুটা মুছে ফেলি, পরাবৃত্ত আমরা কিভাবে বুঝবো সেটাই আমরা এখন বুঝার বিষয়। তো দেখো যে কোনো একটা চলক, যে কোনো একটা চলকের উপরে যদি স্কোয়ার থাকে তখনই সেটা হবে প্যারাবোলা সীমা। যে কোনো একটা চলকের উপরে, লাইক দ্যাট এখানে আছে কি ওয়াই এর উপরে, এখানে আছে কি এক্স এর উপরে, তার মানে যে কোনো একটা চলকের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা পরাবৃত্ত, মানে প্যারাবোলিক শেপ, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে। আচ্ছা এই জিনিসটা আমরা মাইন্ডের মধ্যে রাখছি, কারণ আমরা ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করবো কি রকম হবে, এটাই তো কথা। তো চলুন আমরা ফর্মুলা দেখি। আমরা একটা ফর্মুলা দেখছিলাম না ভাইয়া, গতিশক্তি এবং ভরবেগের, মনে আছে কিনা জানি না। দেখো ই ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, ই ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই, ই না দিয়ে দিই আমরা ইকে, ইকে ইজ ইকুয়াল আমরা কি জানি ভাইয়া পি স্কোয়ার বাই 2m। এখন এইটার গ্রাফটা কিরকম হবে অ্যাকচুয়ালি সেটাই আমরা বোঝার চেষ্টা করবো। দেখো তাহলে এইদিকে দিলাম আমি ইকে, আর এইদিকে দিলাম আমি ধরো ভরবেগ পি, এটা হলো ভরবেগ। ওকে, তাহলে ভরবেগ পি। এখন এই গ্রাফটা অ্যাকচুয়ালি কিরকম হবে, এই গ্রাফটা হবে ধরো এইভাবে, বাট হোয়াই এই গ্রাফটা এইভাবেই কেন হয়েছে আমরা সবাই কিন্তু মুখস্থ করছি, ঠিক আছে, মুখস্থ করছি। বাট আমার উদ্দেশ্য কিন্তু মুখস্থ না, আমাদের উদ্দেশ্য তোমাদের শেখানো। তো চলো আমরা এটা দেখি কি জন্য এই শীটটা হয়েছে। ওকে, দেখো আমি বলছিলাম চলকের উপরে, এখন দেখো আমাদের এইখানে কি আছে ভাইয়া, এইখানে এখানে আছে ইকে, ইকে কাকে রিপ্রেজেন্ট করে, ইকে আমাকে ওয়াই এক্সিস কে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি ইকে এর পরিবর্তে দিয়ে দিলাম ওয়াই, ফাইন। আর এইদিকে কি আছে, এইদিকে আছে আমাদের পি, পি কোন এক্সিস বরাবর আছে, এক্স এক্সিস বরাবর আছে, তাহলে পি এর জায়গায় দিয়ে দিলাম আমি কি স্কয়ার, আর 2m থাকুক, এটা কনস্ট্যান্ট, এটা যে কোনো কোনো কিছু হয়ে যাবে। তার মানে জিনিসটা কি হইলো, তার মানে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 2m ওয়াই। তাই একটা চলকের উপরে স্কোয়ার আছে না ভাইয়া, একটা চলকের উপরে স্কোয়ার আছে না, তাহলে একটা চলকের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমি কি বলছিলাম যে পরাবৃত্ত দিক হবে। তার মানে এই গ্রাফের শেপটা কিরকম হয়েছে, এই গ্রাফের শেপটা প্যারাবোলিক, বুঝতে পারলাম কি জন্য প্যারাবোলিক হয়েছে। এখন দেখো এই প্রশ্নটাই যদি একটু ঘুরিয়ে দিত তাইলে শেপটা চেঞ্জ হয়ে যেত। ঘুরে কিরকম আমি একটু বলি, দেখো যদি এইখানে ইকে ভার্সেস পি স্কোয়ার গ্রাফ থাকতো, ইকে ভার্সেস পি স্কোয়ার, তাহলে গ্রাফটা কিরকম হইতো, তাহলে গ্রাফটা হতো মূল বিন্দুগামী সরলরেখা। এখন কথা হচ্ছে কি জন্য মূল বিন্দুগামী সরলরেখা, যদি আগের যে সমীকরণটা আমি লিখাইছিলাম সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা বুঝতে পারবো এটা কি জন্য মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। তো চলো আমরা দেখি। এখন ওয়াই এক্সিস বরাবর তো আমাদের ইকে আছে, ফাইন। এখন তো এক্স এক্সিস বরাবর কি আছে আমাদের পি স্কোয়ার আছে, তাহলে আমি পি স্কোয়ারের পরিবর্তে, এই যে পি স্কোয়ারের পরিবর্তে এখন কি নিব ভাইয়া, পি স্কোয়ারের পরিবর্তে নিব আমি এক্স, তাহলে পি স্কোয়ারের পরিবর্তে আমি নিলাম এক্স। তার মানে আমার এইখানে থাকলো কি, এখানে তাহলে এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 2m ওয়াই, বা এখান থেকে আমি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল 1/2m ইন্টু এক্স। এখন দেখো তো দুইটা চলকের উপরে কি আছে, পাওয়ার 1 না, দুইটা চলকের একঘাত সমীকরণ না, তাহলে আমি বলছিলাম দুইটা চলকের একঘাত যদি সমীকরণ হয় তাহলে সেটা হবে সরলরেখা। ওকে, এবং দেখো এখানে কোনো প্লাস মাইনাস কোনো সিটি আছে নাই, এজন্য সেটা মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে ইকে ভার্সেস পি স্কয়ার গ্রাফ যদি হয় তাহলে সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ইন্টারেস্টিং না ব্যাপারটা। সো আমরা অনেকে মুখস্থ করি, সো মুখস্থ করতে হবে না, আমরা এটা বুঝতে পারবো এইভাবে। ওকে, এখন চলো আরেকটা শেপ দেখি আমরা। এখন আমরা যে শেপটা দেখো সেটা হলো আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত সেটা কি রকম হবে, দেখো এক্স ওয়াই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট,
তাইলে দুইটা চলকের গুণফল যদি একটা ধ্রুব রাশি হয় তাহলে তার গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্ত। ওকে, দুইটা চলকের গুণফল অবভিয়াসলি চলক দুটার পাওয়ার 1 হতে হবে আর কি। তাহলে দুইটা চলকের গুণফল যদি একটা ধ্রুব রাশি হয় তাহলে তার গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্ত। তাহলে এইচএসসি তে যারা আছো, যারা বয়েল সাহেবের নাম শুনছো, আমরা বয়েলের গ্রাফের আকৃতি কিরকম বলি? হ্যাঁ, বয়েলের গ্রাফের আকৃতি বলে আমরা আয়তাকার অধিবৃত্ত, বাট হয় আয়তাকার অধিবৃত্ত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো বয়েলের সূত্রের গ্রাফ, বয়েলের ফর্মুলা থেকে আমরা কি জানি? বয়েলের ফর্মুলা থেকে জানি পি ভার্সেস বি, বা বি ভার্সেস 1/p, যাই বলুন এখানে, বা বি ভার্সেস 1/p। ওকে, তাহলে ভি সমান আমরা লিখতে পারি কে ইন্টু 1/p, বা পিবি ইজ ইকুয়াল কে। অর্থাৎ আমাদের পি এবং ভি এই দুটার গুণফল একটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি। এখন যদি পি বনাম বি গ্রাফটা লিখি, তাহলে দেখো আমাদের এখানে চলক বলতে পি আছে, এখানে চলক বলতে ভি আছে। তাহলে দুইটা চলকের গুণফল একটা ধ্রুব রাশি, এবং দুইটা চলকের গুণফল যদি একটা ধ্রুব রাশি হয় তাহলে সেই গ্রাফের আকৃতিটা কি হয়? তাহলে সেই গ্রাফের আকৃতিটা হয় আয়তাকার অধিবৃত্ত। এই জন্য পি বনাম বি গ্রাফের আকৃতি হলো আয়তাকার অধিবৃত্ত। তাইলে এই হইল আর কি, আমরা যদি ফর্মুলা জানি তাহলে গ্রাফটা কিরকম হবে তার সেই ফর্মুলা যদি জানি গ্রাফটা কেমনে কি হয় তার মূলত সেই বা কোথা থেকে আসছে। এখন চলো আমরা পড়ন্ত বস্তুর একটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো একটু। তাহলে দেখো পড়ন্ত বস্তুর আমি একটা ফর্মুলা লিখছি, এইচ ইজ ইকুয়াল আমরা জানি কি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এখন যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু থাকে তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকে। এভাবে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল হাফ জিটি স্কয়ার। এখন যদি তোমাকে বলে এইচ ভার্সেস টি গ্রাফ, এই টি গ্রাফটা কিরকম হবে? তাহলে এখন ওয়াই বলতে আমাদের কি আছে? ওয়াই বলতে আমাদের এইচ আছে, এবং এক্স বলতে আছে আমাদের কি টি আছে। তার মানে একটা চলকের উপরে কি আছে? স্কয়ার আছে না? একটা চলকের উপরে স্কয়ার আছে। তাহলে গ্রাফটা কি রকম হবে? তাহলে গ্রাফটা হবে পরাবৈদ্যুতিক গ্রাফ। তাহলে এই গ্রাফের আকৃতিটা কি দাঁড়াবে ভাইয়া? এই গ্রাফের আকৃতিটা দাঁড়াবে আমাদের এইরকম, এইচ সমান হাফ জি স্কয়ার। তো আমরা লিখলাম তাহলে এইখানে ওয়াই সমান হাফ জি ইন্টু এক্স স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে যে কোনো একটা চলকের উপরে স্কয়ার তাহলে আমরা জানি কি গ্রাফের আকৃতিটা পরাবৈদ্যুতিক হয়। যদি এখন বলতো এইচ বনাম টি স্কয়ার গ্রাফ, তাহলে কি রকম হইতো? তাহলে আকৃতিটা হইতো মূলবিন্দুগামী সরল রেখা। এই যে এইচ বনাম টি স্কয়ার গ্রাফ হইলে মূলবিন্দুগামী সরল রেখা। কেন হয়েছে? তখন কোন চলকের উপরে কি নাই? স্কয়ার নাই। তখন হইতো জিনিসটা হইতো যখন এইচ ওয়াই ইজ ইকুয়াল হাফ জি এক্স, কারণ এখন টি স্কয়ার হিসেবে কি আছে? এক্স আছে। বুঝতে পারলাম? তো এই যে গ্রাফ রিলেটেড কাহিনী, আমরা যদি ফর্মুলা জানি এবং তোমাদের যে 5টা সূত্র লেখা দিছি এই সূত্রগুলোর সাথে যদি আমরা পরিচিত হয়ে যাই, তাহলে তোমরা যে কোনো গ্রাফ দিক তার গ্রাফের শেপ কিরকম হবে তোমরা ইজিলি বের করতে পারবা। তো হোপফুলি এখন তোমাদের কাজ থাকবে এই ভিডিওটা দেখার পর তোমার বইয়ে, তুমি এসএসসি হও, তুমি এইচএসসি হও, বা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, হোয়াট এভার, এটা দেখার বিষয় আমার না। তুমি তোমার টেস্ট পেপারটা হাতে নিবা, বা তুমি তোমার বোর্ড বইটা হাতে নিবা। হাতে নেওয়ার পর যতগুলো গ্রাফ আছে সব গ্রাফ তুমি ট্রাই করে দেখবা যে আমার মতো করে থিঙ্কিং করে তোমাদের আনসার হয় কিনা। যদি না হয় অবভিয়াসলি ছবি তুলে, ফেসবুক থেকে যদি দেখো ছবি তুলে কমেন্ট করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো, আমাকে মেনশন করতে পারো। হোয়াটসঅ্যাপে 01724061824 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, করে বলবা যে ভাই আপনি যে গ্রাফের টিক্সটা দেখাইলেন সেটা এই গ্রাফটা আপনার টিক্সের সাহায্যে একটু বুঝিয়ে দিন। আমি চেষ্টা করবো আমি তোমাদের এতটুকু সার্ভিস দেওয়ার জন্য, ঠিক আছে? এবং ভিডিওটা কিরকম হয়েছে ওভারঅল একটা কমপ্লিমেন্টসও আশা। ধন্যবাদ সবাইকে।